নমস্কার, আমি ডক্টর সন্দীপন চক্রবর্তী বলছি। চেম্বারে যেসব পেশেন্টরা আসছে তাদের মধ্যে অনেক পেশেন্টকে আমরা দেখতে পাচ্ছি অ্যাকিউট লাম্বার পেইন নিয়ে আসছে, এবং যেটা তারা স্লিপ ডিস্ক বলে পেশেন্টরা অনেক সময় এই ভাষা। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পেশেন্টের অ্যাকিউট লাম্বার পেইন ফলোড বাই সেই পেনের রেডিয়েশন টুয়ার্ডস দ্য লোয়ার লিম্ব এবং টিংলিং সেন্সেশনস। অনেক সময় পেশেন্টদের লাম্বার স্পাইন এরিয়া এবং অ্যাসোসিয়েটেড এরিয়া অনেক ভারী হয়ে যাচ্ছে, পেশেন্ট হাঁটাচলা করতে পারছে না এবং এক জায়গায় কনস্ট্যান্ট বসেও থাকতে পারছে না, এবং উঠে দাঁড়ালেও তার ব্যথা হচ্ছে। তো এই সিচুয়েশনটা পেশেন্টদের সার্টেনলি হয়, অনেক সময় এজ রিলেটেড হয়, অনেক সময় ওবেসিটির কারণে হয়, অনেক সময় তার ওয়ার্ক প্রফেশনাল যে যে প্রফেশনে আছে সেই কনস্ট্যান্টলি সেখানে উঁচু নিচু কাজের মধ্যে এবং সামনের দিকে ঝুঁকে কাজ করতে হেভি ওয়েট লিফটিং হয়, এসব ক্ষেত্রে হয়ে থাকে। অ্যাপ্রোচ টু দিস ডিজিজ আমরা যদি পঞ্চকর্মা আয়ুর্বেদিক প্ল্যান করি, সেক্ষেত্রে আমরা দেখেছি কনজারভেটিভ ট্রিটমেন্ট করেই কিন্তু পেশেন্টকে এই জায়গা থেকে বের করে আনা যায়, সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে না। এই ক্ষেত্রে হয় যেটা, যে আমাদের লাম্বার স্পাইনে যে ভার্টিব্রাল কলমটা আছে, সেই কলমের মাঝখানে যে ডিস্ক আছে, সেই ডিস্কের একটা ডিজেনারেটিভ চেঞ্জ হয়, এবং ডিজেনারেটিভ চেঞ্জ যখনই হয় তখন ডিস্কটার যে ভলিউম আছে সেটা কমে যায়। তার ফলে দুখানা যে ভার্টিব্রা আছে সেটা অনেক কাছাকাছি চলে আসে, এবং কাছাকাছি চলে আসার জন্য পাশ দিয়ে যে নিউরাল ক্যানেল আছে সেখানে একটা প্রেশার পড়ে। এটা যে সেকেন্ড স্টেজ অফ দ্য প্রবলেম, এবং তার ফলে নিউরোলজিক্যালিও হাইলি সেন্সিটাইজড হয়ে যায় এবং পেশেন্টের অ্যাকিউট পেইন শুরু হয়। তো এর রিলিফ আমরা আয়ুর্বেদিক পরিভাষাটাকে কোটিগ্রহ বলে, এবং তার জন্য যেটা বেস্ট ট্রিটমেন্ট সেটা হচ্ছে, যেহেতু এটা একটা ওখানকার স্ট্রাকচারাল ডিফর্মিটি হয়, তার ফলে আয়ুর্বেদে যে পঞ্চবাত আছে সেই বাতের একটা পার্ট ভিশিয়েটেড হয়ে যায় ওইখানে, এবং বাতজ ইনডিউস যে টক্সিন সেগুলোকে যদি আমরা এলিমিনেট করতে পারি, তাহলে দেখা গেছে যে ইনফ্লামেটরি চেঞ্জ অফ দ্য ডিস্ক অনেকটা রিকভার হয় এবং পেশেন্টের নিউরাল ক্যানেলে প্রেশার কমে যায় এবং অনেকটা ব্যথাটা কন্ট্রোল হয়। এবং কিভাবে করব আমরা সেটা, আমরা জেনারেলি বস্তি চিকিৎসা এটার ক্ষেত্রে করি, সেটা হচ্ছে সিস্টেমেটিক ইমপ্রুভমেন্টের জন্য, এবং সিমটমেটিক যেটা অলরেডি ব্যথা হচ্ছে সেই ব্যথাটাকে কমানোর জন্য আমরা সিমটমেটিক ট্রিটমেন্ট করি। সেক্ষেত্রেও পঞ্চকর্মা, অভয়ঙ্গম এবং তার সঙ্গে কটিবস্তি, তার সঙ্গে ইলাকিড়ি বা পরিকিড়ি, তার সঙ্গে ধারা ট্রিটমেন্ট, এগুলো করলে দেখা গেছে পেশেন্ট অনেক ভালো থাকে এবং এটাকে পার্মানেন্টলি পেশেন্টকে রিকভার করা যায়। এর সঙ্গে খুব ইম্পর্টেন্ট যেটা, তার কিছু লাইফস্টাইল মেনটেন করতে হয়। তার ওবেসিটি যেটা যদি থাকে, তার ওজন যদি অনেক বেশি থাকে, তাহলে সেটাকে আমরা কমাতে হবে। তার ডায়েট প্যাটার্ন ঠিক করতে হবে, তার বাওয়েল ক্লিয়ারেন্স ঠিক করতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট এই অসুখের ক্ষেত্রে, যে কনস্টিপেশন ওই অসুখটাকে বাড়িয়ে দেয়। তো আমরা এই জিনিসগুলো যদি কারেকশন করতে পারি, আমরা পেশেন্টকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারি, এবং আমরা সেটা দেখতে পাচ্ছি আমাদের চিকিৎসার মাধ্যমে। তো আমি বলবো যে যারা এই ধরনের অসুখে ভুগছেন, তারা আয়ুর্বেদিক পঞ্চকর্মা ট্রিটমেন্টটা যদি ঠিক মতো করেন, ইট উইল গিভ দেম ভেরি গুড রেজাল্টস। থ্যাংক ইউ।